স্থানীয় সময় শনিবার রাতে রুশ নিয়ন্ত্রিত দোনেস্ক শহরের সিগমা শপিং সেন্টারে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। আগুন ধরে যায় পুরো ভবনে। রুশ কর্তৃপক্ষ জানায় হামলাটি ছিল বেসামরিক এলাকায়, যেখানে কোনো সামরিক সরঞ্জাম বা অস্ত্র ছিল না। ঘটনাস্থল থেকে উচ্চ বিস্ফোরক ড্রোনের টুকরো উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। এদিকে গেল ২৪ ঘণ্টায় ৭২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এসব অভিযানে ১,০০০-এরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। হামলার পেছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা রয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বাহিনী শনিবার রাশিয়ার উফা শহরে অন্যতম বড় জ্বালানি কেন্দ্রে ড্রোন হামলা চালায়। রাশিয়ার পাল্টা বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় মস্কো। মার্কিন গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, ওয়াশিংটন কয়েক মাস ধরে ইউক্রেনকে রুশ জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানতে তথ্য সরবরাহ করছে। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের ফোনালাপ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের সহায়তায় আকাশ প্রতিরক্ষা ও দীর্ঘপাল্লার অস্ত্র সক্ষমতা বাড়াতে কাজ চলছে বলে জানান তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।